দর্শক, এই মুহূর্তে পাবনা থেকে নির্বাচনের খবরাখবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রতিনিধি রাজিউর রহমান রুমি। রুমি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রুমি, আপনি তো রয়েছেন পাবনা জেলা। তো পাবনা জেলার 1 ও 2 আসনে নির্বাচন স্থগিতের পর প্রার্থী ও ভোটাররা কি বলছেন, এছাড়া বাকি আসনগুলোর ভোটের হালচালের বিষয়ে আপনার কাছে বিস্তারিত সবশেষ কি তথ্য রয়েছে আমাদের জানান। ধন্যবাদ রুমানা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনা এডওয়ার্ড কলেজের ডিগ্রি বোর্ড। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। আসলে সীমানার জটিলতায় এই নির্বাচন স্থগিত করেছে। সীমানার বিষয়টা হচ্ছে যে ইতিপূর্বে যেটা ছিল সেটা বেড়ার অংশ এবং সাথিয়ার অংশ মিলে পাবনা 1 ছিল, এবং বেড়ার আর এক অংশ এবং সুজানগর এক অংশ পাবনা 2 ছিল। তো এই দুটি আসনের মধ্যে সাথিয়াকে শুধু 1 আসন করে বেড়া এবং সুজানগরকে 2 আসন করা হয়েছিল। পরবর্তীতে মামলায় করে পরবর্তীতে সেটা ফিরে পাওয়া যায়, এবং এই গত কয়েকদিন হলো 2 দিন আগে আপিল বিভাগ এটা আবার নতুন করে শুনানি করে এটা স্থগিত করেছেন। তো এই নির্বাচন স্থগিত হওয়ার কারণে এই এলাকার মানুষজন একটু সবাই খুব ক্ষুব্ধ হয়েছে। অনেকেই বলছে যে এটা কোনো ষড়যন্ত্র কিনা, নির্বাচন বন্ধের এটা কোনো ষড়যন্ত্র কিনা, এরকম অনেকেই মন্তব্য করেছে। তাছাড়া পাবনাতে 5টি আসন, এই 5টি আসনের মধ্যে 32 জন নমিনেশন ক্রয় করেছিলেন, এবং এর মধ্যে 26 জন নমিনেশন টিকেছে আর কি, আর 6 নমিনেশন বাতিল হয়েছিল। যাদের নমিনেশন বাতিল হয়েছে তারাও এর মধ্যে আপিল করেছে, এবং তারা নমিনেশন ফিরে পাওয়ার আশা করছে। তো এই মুহূর্তে আমার সাথে আছে পাবনা নতুন ভোটার। এই নতুন ভোটার কি বলে, একটু তাদের চিন্তা ভাবনা কি আমি তাদের কাছে জানতে চাচ্ছি। হ্যাঁ, একটু বলো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফারহান হোসেন। হ্যাঁ, বলো বলো। জি, আমি এই প্রথম নতুন ভোটার, এবারই সর্বপ্রথম ভোট দিব। আশা করি ভোটটা অনেক সুস্থ, অনেক ভালোভাবে দিতে পারবো। কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, এরকম যেন আমাদের দেখতে না হয়। আমরা আসলে চাই যাতে আমরা সুন্দরভাবে কেন্দ্র দিয়ে সুন্দরভাবে ভোটটা দিয়ে চলে আসতে পারি। আচ্ছা, শুনলেন যে নতুন ভোটাররা আশা করছেন যেন তারা সুস্থভাবে যেন ভোট দিতে পারে, তারা সবাই এটা আশা করছে। তো এই ছিল পাবনা থেকে আমার ভোটের সংবাদ।